ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে টিএসসিতে এমন একটি স্থাপনা রয়েছে যেখানে ইউরোপের প্রাচীন ইতিহাস এসে মিশে গেছে বাংলার মাটির সঙ্গে। একটি রহস্যময় গ্রিক সমাধি মন্দির। কেউ জানে না এখানে কাদের সমাধি রয়েছে। একদল গ্রিক এসেছিলেন ঢাকায় এবং এখানেই থেমে যায় তাদের পথ। প্রাচীনকালে এ বাংলা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল, আর সেই কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বণিকরা এ দেশে আসতেন ব্যবসা বাণিজ্য করতে। বাংলাদেশে আসা সর্বশেষ ইউরোপিয়ান বণিকদের মধ্যে ছিলেন গ্রিকরা। কিন্তু 47 সালে রাজনীতি পোটা পরিবর্তনের পর অনেক গ্রিক বণিক বাংলা ছেড়ে চলে যান। ঢাকার অবস্থানকারী গ্রিক বণিকদের মধ্যে সর্বশেষ স্মৃতিচিহ্ন হিসাবে ঠাঁই দাঁড়িয়ে আছে এই সমাধি মন্দির। কলকাতাকে কেন্দ্র করে বাংলায় গ্রিকরা বসবাস শুরু করেন। 1750 সালের দিকে বাংলায় তাদের আগমন ঘটে। এর আগে ইংরেজ বা অন্যান্য ইউরোপিয়ান শক্তি এখানে ভালোভাবে আসর গেড়ে বসেন এবং ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে এই অঞ্চলে আসা ইউরোপিয়ানদের মধ্যে গ্রিকরা ছিলেন সর্বশেষ সংযোজন। এই গ্রিক মন্দিরের পাশে রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। জানা যায় সেখানেও একটি গ্রিকদের একটি সমাধি ক্ষেত্র ছিল, কিন্তু অযত্ন অবহেলায় সেটিও পরিত্যক্ত হয়ে যায়, যার খোঁজ এখন আর পাওয়া যায় না। তবে তৎকালীন সময় গ্রিকদের স্মৃতি রক্ষাতেই এই সমাধি মন্দিরটি তৈরি করা হয়েছিল। তখন এই এলাকার নাম ছিল সুজাতপুর। ইংরেজ ব্যবসায়ীদের চাপে ধীরে ধীরে বাংলা ছাড়তে শুরু করে। 1850 সালের দিকে তাদের আধিপত্য কমতে থাকে, ফলে সমাধি ক্ষেত্রটি পরিত্যক্ত হয়ে পড়ে। কবরগুলো ছিল নোংরা। এলাকার লোকজন সমাধি ফলক, ইট, পাথর পর্যন্ত খুলে নিয়ে যেত। এমন অবস্থায় তৎকালীন বাংলার গভর্নর লর্ড কারমাইকেলের কাছে আর্জি করলেন অন্তত কিছু সমাধি দেহ বিশেষ এবং সমাধি ফলক একত্র করে একটি মন্দির স্থাপনার অনুমতি দেওয়া হোক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ইংরেজ ও গ্রিকদের যৌথ প্রচেষ্টায় 1915 সালে তৈরি করা হয় এই সমাধি মন্দির। টিএসসি সবুজ গালিচার নিচেও শুয়ে আছেন গ্রিকরা। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এই মন্দির ধীরে ধীরে ইতিহাসের অংশ হয়ে যায়। হালকা হলুদ রঙের চতুর্থ আকৃতিক এই সমাধিটি প্রাচীন গ্রিসের টর আকৃতিক বানানো হয়। চারিদিকে লোহার গ্রিল দিয়া স্থাপনাটি। পূর্ব দিকে একটি মাত্র প্রবেশদ্বার। প্রবেশদ্বারের উপরে গ্রিক ভাষায় লেখা রয়েছে, তারাই আশীর্বাদপ্রাপ্ত যারা সৃষ্টিকর্তার কর্তৃত্ব নির্বাচিত হয়েছেন মৃত্যুর জন্য। এটি দেখে মনে হবে এখানে এক বা দুজনের সমাধি আছে, কিন্তু অবাক করার তথ্য হলো এই ছোট্ট জায়গায় 11 জনের দেহাবশেষ আছেন। সমাধির ভিতরে 11 জনের নাম ফলক পাওয়া যায়। এই সমাধিটি সবসময় তালা দেওয়া থাকে, তাই ভিতরে ঢুকে সমাধি ফলক দেখানো সম্ভব হলো না। 1960-এর দশকে এটির অবস্থা নাজুক হয়ে পড়েন। এছাড়া 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও এটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। এর সৌন্দর্য ও সৌকত্য নবায়ন হয়েছিল 1997 সালে দিল্লি গ্রিক দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে। যদিও এটি এখন পড়ে আছেন অযত্ন অবহেলায়। দেয়ালের রং উঠে গেছে, চুন খসে পড়ছে, পিলার ভেঙে যাচ্ছে, চারপাশটা জঙ্গলে ভরা, যেন দেখার কেউ নেই। গ্রিক সমাধি মন্দিরের উপর দিয়ে চলে গেছে মেট্রো রেলের লাইন, যা এটিকে আড়াল করে দিয়েছে। শুনেছি টিএসসি ভেঙে নতুন ভবন তৈরি করা হবে। তখন এই মন্দির থাকবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। তবে মনে করি বাংলাদেশে গ্রিকদের স্মৃতিচিহ্ন টিকে রাখতে হলে সবার আগে গ্রিক সরকারকে এগিয়ে আসতে হবে, নয়তোবা একটা সময় মাটির নিচে মিশে যাবে এটি।